আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার চ্যানেল জান্নাত লাইফ স্টোরিতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই আমি সবার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট করছি, সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাপোর্ট আমার ভিডিও তৈরি করার অনেক অনুপ্রেরণা জাগায়। তো ভিডিওটি কিন্তু এখানে আজকে আমার মায়ের হাতের বিরিয়ানি খাবো, সেটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি গ্রামীণ স্টাইলে। তো সেটা নিয়ে ভিডিওটি করব। এখানে দেখতে পাচ্ছেন তার আগে কিন্তু আমি গোশত ধুয়ে সুন্দর করে ঝরানি দিয়ে রেখেছি পানি। তারপর এখানে সিঙ্গারা নিয়ে আসছিল আমার খালামণি, সেটাই হচ্ছে সস আর একটু পেঁয়াজ দিয়ে খাচ্ছি, ভালোই লাগে এভাবে খেতে। আর এখানে দেখছেন সেই ধোয়া পানি ঝরানো গরুর মাংসের ভিতর আম্মু কিন্তু একে একে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে, কারণ মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে। প্রায় 2-3 ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে। তারপর আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছে। এখানে প্রায় 3.5 কেজির মতো গরুর মাংস আছে। তো আম্মু কিন্তু এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। তারপর ওইখানে একটু আলো কম থাকায় আবার চলে আসছি আলো জায়গায়, মানে একটু টেবিলের পরে, খাওয়ার টেবিলের পরে সেখানে এসে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু লবণ দিল পরিমাণ মতো এবং তারপরে দিল টমেটো সস। আর তারপরে কিন্তু এটা মাখাইতে একটু কষ্ট হচ্ছিল, যার কারণে আম্মু হচ্ছে আরেকটা বড় বলে আর কি গামলায় ঢেলে নিল। তারপর এখানে দিল অল্প স্বল্প করে একটু লাল মরিচের গুঁড়া, কারণ এটা বাচ্চারা খাবে, সবাই খাবো, ওটা ঝাল বেশি খেতে পারবে না, এর জন্য অল্পই দিয়েছে। তারপর এখানে দিল গুঁড়ো দুধ, প্যাকেটের গুঁড়ো দুধ যেটা। তারপর এখানে দিচ্ছে বিরিয়ানির মশলা এখানে 2 প্যাকেট লেগেছে। তো 1 প্যাকেট তো এখনই ম্যারিনেশন করার জন্য দিয়ে দিয়েছে, বিফ যখন ম্যারিনেট করবে তখনই দিয়ে দিয়েছে। আর পরে আর 1 প্যাকেটও দিবে ভাতের ভিতর আর কি। তো দেখলো যে আর একটু কম আছে, এর জন্য আবার দিয়ে দিল আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সুন্দর করে মাখিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিবে। তারপর নানি চলে আসছে বাইরে, কারণ আজকে রান্নাটা হবে মাটির চুলায়, বাইরেই রান্না হবে এরকম গ্রামীণ পরিবেশে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম নানির কাছে লাউ ধরেছে, সেটা কাটছে। আর আজকে লাউয়ের জালি পড়েছে, এটাও আপনাদের দেখিয়ে দিলাম। লাউ গাছটা না চালের উপর এত সুন্দর করে ঝাপটিয়ে পড়েছে, দেখতে ভীষণ ভালো লাগে। আর এখানে নানির একটা মানে বড় গোয়ালে একটাই গরু, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আগে অনেক গরু ছিল, বাট সেগুলো এখন নাই। তো এখানে নানি হচ্ছে প্রথম যখন জালটা ধরাবে, এটা ঠিক মাটির চুলা না, আপনারা দেখলে অনেকে বুঝবেন এটা হচ্ছে বন্ধু চুলা বলে না, ওই টাইপের, মানে সিমেন্ট বালি দিয়ে আর কি যেভাবে চুলাটা বানায় ওই টাইপের। এটা ভালোই জ্বলে। তো নানির ভাড়াটিয়া আছে একজন, তাদের রান্নাঘর আর কি এটা। তো নানি মাঝে সাঝে এখানে রান্না করে। আর এখানে দেখতেই পাচ্ছেন বড় একটা হাঁড়ি আর কি নানি ভুল পাউডার একটু মাখিয়ে আর কি দিয়ে রাখছে। এটা নাকি কালি, মানে মাজার সময় কালি বেশি একটা পড়ে না, আর এটাই হচ্ছে কারণ। আর এখানে হচ্ছে আম্মু বড় হাঁড়িতে তেল দিয়ে ঢেলে দিল, ওই যে দেখতে পাচ্ছেন বড় একটা তেল নিয়ে আমার আম্মু আসছে, এখন তেলটা ঢেলে দিল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে সেই আগে থেকে ম্যারিনেট করা গরুর মাংস আর কি সেটা দিয়ে দিবে। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে একটার সাথে একটা, মানে মশলা ভালো করে ঢুকে গিয়েছে। তো তারপরে এই যে হাঁড়িতে বসিয়ে দিয়ে এখানে একটা ফানি বিষয় দেখেন, এত বড় একটা আর কি বলে এটা, খুন্তি আর কি, আমরা তো খুন্তি বলি বা গ্রামের স্টাইল এটা কি বলে এখন সঠিক মনে পড়ছে না। তো এটা দিয়ে আর কি নাড়াচাড়া করছে। তো এখন বুঝতেছেন যে কেমন, মানে আমি তো দেখে বলছি না, এটা তো ঘরে বসেই হচ্ছে চুলার ভিতর নাড় দেওয়া যাবে। পরে হচ্ছে আম্মু এখানে হচ্ছে চাল মেপে নিচ্ছিল কতটুকু দিবে আর কি 3.5 কেজি মাংসের জন্য। মেবি লাস্ট পর্যন্ত 2.5 কেজির একটু বেশি চাল দিয়েছিল, যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম। তো ভিডিওর মাঝখানে এখানে আমি একটু বলে রাখি, আমার ভয়েস বা কণ্ঠ শুনে আপনারা একটু কিছু বুঝতে পারছেন যে আমি অসুস্থ। আসলে হ্যাঁ, শরীরটা একটু খারাপ, কারণ একটু জ্বর লাগছে আর শরীরটা অনেক দুর্বল লাগছে, এই জন্য ভয়েসটা আর কি আপনাদের মানে
চিনতে একটু অসুবিধা হবে, আগের ভয়েসের সাথে এই ভয়েসটা মিলাইতে পারবেন না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন চালের মাপটা কতটুকু দিল। তারপর এখানে চলে আসলাম পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আর এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, বাটিতে ঢেলেও ফেলছি। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এরকম পেঁয়াজ বেরেস্তা দেখলে না আমার একটু নিয়ে খেতে মন চায়, মানে আমি একটু নিয়ে খেয়েই ফেলি, সত্যি কথা বলতে। কারণ আমার ভীষণ ভালো লাগে এভাবে শুধু পেঁয়াজ বেরেস্তা, আর তার সাথে যদি উপর থেকে হালকা একটু চিনি দেওয়া হয় তাহলে তো অসম্ভব মজা। তো যাই হোক, আমি আমার ওপিনিয়নসটা শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের কেমন মতামত অবশ্যই জানাবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা বাইরে যেহেতু রান্না হচ্ছে, আমি আবার এসে একটু ভিডিও ক্লিপ নিলাম। আর তারপর নানি এখানে বাসার গাছ থেকে আর কি লগা দিয়ে বা লাঠি দিয়ে যেটা ভাবেন, ওই যে লম্বা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এই যে সুন্দর পাকা টুসটুসে আমটা পারলো। এটা কিন্তু হিমসাগর না ল্যাংড়া কোনটা বলে আমার সঠিক মনে নাই, আমি আম আসলে ভালো চিনি না, কিন্তু খেতে ভীষণই মজা। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে নানি ড্রাগন গাছ লাগিয়েছিল, ড্রাগন ফল গাছ। আর এখানে ঝাল গাছে কিন্তু সুন্দর ঝাল হয়েছে। আর এখানে খালামণি দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে দিয়ে গাছ থেকে আম ছিঁড়ে দিচ্ছিল, যেগুলো নিচে ছিল আর কি সেগুলো তো হাত দিয়ে টেনে ছিঁড়া যাচ্ছিল, আর যেইগুলো একটু মানে মনে করেন উপরের দিকে আছে সেগুলো এরকম আমাদের গ্রাম্য ভাষায় এটাকে লগা বলে। তো লগা দিয়ে এইভাবে টেনে টেনে বা বাড়ি দিয়ে দিয়ে হচ্ছে আম ফেলছিল নিচে। তো হ্যাঁ, গ্রামীণ পরিবেশটা আসলে সব কিছু মিলে অসাধারণ লাগে। যারা ঈদের ছুটিতে গ্রামে আসেন বা গ্রামে থাকেন তাদের তো আসলে এইসব জিনিস দেখাই হয়, ভীষণই ভালো লাগে আমারও যখন গ্রামে মানে আসি, গ্রামের মানে ফিলটা নিয়ে অনেক মজা করি। তো এখানে নানি কিন্তু টুকিটাকি গাছ লাগিয়েছিল, লেবুর গাছ, পেয়ারা গাছ। আর এখানে দেখতে পেয়েছিলেন পুঁই শাকের চারা হয়েছে মুরগির জন্য আর কি, ওইটা মানে ঘেরা দিয়ে রাখছে। আর এখানে ছোট্ট করে একটা আদা গাছ মানে কল উঠেছিল, সেটা লাগিয়ে দিয়েছে। তারপর সেখান থেকে আমি কিন্তু আম্মু বলছে কি, দেখো তো মাংসটা একটু সিদ্ধ হয়েছে কিনা চেক করো, কারণ সবাই জানে যে আমি কষানো মাংস খেতে ভীষণ পছন্দ করি। সেটা আমি আগের একটা ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার কষানো মাংস খেতে ভীষণ ভালো লাগে। তো সেক্ষেত্রে আম্মু একটু আমাকে টেস্ট করতে বলছিল যে লবণ ঝাল ঠিক আছে কিনা। পরে আমি টেস্ট করে বললাম একদম সব কিছু পারফেক্ট আছে, কিন্তু ওই যে মাংস শুধু সলিড পিস আমার বেশি একটা ভালো লাগে না, আমার মাংসের সাথে হাড্ডি থাকবে না একটু চর্বি থাকবে, এই টাইপের মাংস আমার ভালো লাগে বেশি। এর জন্য আমি চর্বি আরেক পিস উঠে নিয়ে খাচ্ছিলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু চালটা যে মেপে রেখেছিল সেটাই কলের পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। আসলে এইসব গ্রামীণ পরিবেশ বা গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু শহরে কোথাও গেলে পাবেন না, আর সম্ভবও না। এরকম টিউবওয়েল, কল বা মাটির চুলা এটা সম্ভব না শহরে। তো আসলে এগুলো খুব ভালো লাগে, গ্রামের গাছপালা, সুন্দর সুন্দর মুহূর্ত খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসের হাড়ি মানে অলমোস্ট কমপ্লিট। তারপর এখানে নানু জিলাপি নিয়ে এসেছিল। জিলাপির ভিতর এই যে কড়া মুচমুচে করা ভাজা জিলাপি না, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে, সেটাই আমি আগে ধরেছি আর সেটাই খাচ্ছিলাম। আমার ফ্যামিলির দেখাগুলো এগুলো সবাই অনেকে পছন্দ করে, আবার কেউ নরম জিলাপি পছন্দ করে, যার যেটা ভালো লাগে আর কি। আমার মেয়েও খাচ্ছিল, সে বলছিল মাম্মা খুব মজা, আমিও দেখে খুব মানে ভালো লাগছিল। যাই হোক, তারপরে এখানে কিন্তু আম্মু চালটা যেভাবে আর কি বিরিয়ানির চালটা রান্না করে সেভাবে রান্না করে ফেলেছিল। এটা আমি স্কিপ হয়ে গিয়েছে, দুঃখের বিষয় যে এটা আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরেও আপনারা যদি চান তাহলে আমি আমার মায়ের হাতের স্টাইলে গরুর মাংসের বিরিয়ানি আবার রেসিপি প্রপারভাবে নিয়ে আসবো। আর এই পর্যায়ে কিন্তু আম্মু মাংসটাও ভাতের সাথে মানে চালের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছিল, আর তারপর উপর থেকে সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই যে রান্নাটা কমপ্লিট করলো। আর আমি দেখেন চলে এসেছি খাওয়ার জন্য। আমার তো মানে কেউ যদি আমাকে বলে যে তোমাকে আমি 3 বেলায় বিরিয়ানি খেতে দিব, আমি একদমই তাকে না করব না, আর তাকে অসংখ্য ধন্যবাদ দেব, কারণ বিরিয়ানি আমার ভীষণ পছন্দ। যেহেতু মানে 3 বেলায় হয়তো মানে কন্টিনিউসলি কেউ বিরিয়ানি খেতে পারবে না, কারণ শরীরে মানে হাই রিস্ক ফুড আর কি এটা,
অনেক প্রোটিন থাকে, অনেক তেল চর্বি যাই হোক এগুলো থাকে। এগুলো তো শরীরের ক্ষেত্রে তো প্রত্যেকদিন খাওয়া ভালো না, কিন্তু যদি ভালো হতো মনে হয় আমি 3 বেলাই খেতে পারতাম। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যেহেতু কুরবানির মাংস এটা, তো এক টুকরা হচ্ছে বের করেছিল, 3.5 কেজির মতো ছিল সেখানে। তার ভিতর কিন্তু বিভিন্ন চর্বি, হাড়, মাংস, তারপরে এই যে কলিজা দেখতে পাচ্ছেন, এগুলো থাকেই না, কোরবানির মাংসতে এগুলো তো থাকেই। তো এখানে কিন্তু আমি এভাবে একটু নিয়ে ভেঙে খেয়ে দেখছিলাম। আসলে কি বলবো আপনাদের কথা, ভিডিও আবার তৈরি করতে যেয়ে আমি আবার মনে হচ্ছে বিরিয়ানি খাই। আসলে সেই বিরিয়ানির প্লেটটা খুব মিস করছি, মায়ের হাতের রান্না গ্রাম্য স্টাইলে বিরিয়ানি, সেটা খুবই মিস করছি। তো যাই হোক আমার এই ভিডিওটি আর বেশি লম্বা করব না। আমার এই ভিডিওটির সাথে যারা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই জার্নিটা বা পথ চলাটা মানে আপনাদের আমার পাশে চাই। অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো যারা যারা বিরিয়ানি লাভার অবশ্যই কমেন্ট করে যাবেন যে বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছিল, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা। আমি তো আপনাদের খাওয়াইতে পারছি না, কিন্তু যদি কখনো সম্ভব হয় আপনাদের যারা যারা আমার মানে ভিউয়ার্স আছেন তাদের সবাইকেই খাওয়াবো আমি ইনশাল্লাহ। তো ভিডিওর এই পর্যায়ে ভিডিওটি শেষ করব বলেও শেষ হচ্ছে না। তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার প্রিয় ভিউয়ার্সরা আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওর লাস্টে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওর লাস্টে অবশ্যই সবার কাছে হার্ডলি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।